নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো সোনামা সকালে বিছনা থেকে উঠে আবার এখানে শুয়ে পড়েছিল। কোনো রকম উঠতে চাইছিল না, স্কুলে যাবে। আর আজকে স্কুলে যেতেই হবে, স্কুলে একটা কাজ আছে সেই কারণে। আর আজকে হচ্ছে সোনামার জন্মদিন। তো সোনামা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে, আবার স্কুলে চলেও গিয়েছে। তো আমি এখন যাব স্নানে। তো দেখো স্নান সেরে চলে এসেছি, আর আজ একটা আমি শাড়ি পরে নিয়েছি। তো স্নান সেরে এসে আমি একটু হাঁপিয়ে গিয়েছি, অনেকগুলো কাপড় ছিল ধুয়েছি, তো সেই জন্য একটু বসে নিলাম। তারপর এখন আমি ঠাকুর ঘরে যাব। তো দেখো একটা নেবু ছিল, এনেছিলাম আগের দিন, তো সেটা এখন ধুয়ে ঠাকুরকে দেবো প্রসাদ। তো সেই কারণে এটা এখন ছাড়িয়ে নিচ্ছি। তো সোনামাকে আজকে স্কুল পাঠাতে হয়েছে। স্কুলে ম্যাম বলেছিল আজকে যেন স্কুলে পাঠায়, অ্যাবসেন্ট না করে। তো সে কারণে ওকে রেডি করে স্কুলে পাঠানো হয়েছে। তো ওর বাবাই ওকে রেডি করছে সকালবেলা উঠে। আর আমি ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগছিল না, তাই কিছুক্ষণ একটু বসেছিলাম। তারপর ঝাড়া মোছা করে আমি স্নানটা সেরে নিলাম। আর অনেকগুলো কাপড় ছিল, আগের দিন হসপিটালে গিয়েছিলাম সেগুলো ধুয়েছি, তাই একটু হাঁপিয়ে গিয়েছি। তো দেখো এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আমি পুজোটা দিয়ে নেব। 15 জুলাই আমার জীবনের সবচাইতে সুন্দর একটা দিন। এই দিনে আমি আমার দুটো প্রিয় মানুষকে কাছে পেয়েছিলাম। সবার আগে বলি, আজকের দিনটি আমাদের বিবাহবার্ষিকী। এই 15 জুলাই আমার বরমশাই আমার জীবনে এসেছিল। আর 2 বছর পর আমার সোনা মা আমার কোল জুড়ে আলো করে এই দিনটিতে এসেছিল। তাই এই 15 জুলাই দিনটিকে আমার জীবনের সবচাইতে সুন্দর একটা দিন বলেই মনে হয়। তো তোমরা দেখলে ওদিকে ভাত ডাল চাপিয়েছি, আর ওদিকে সবজি কাটবো, ফুলকপি রান্না করব। এদিকে দেখো এই কাপড়গুলো সব ধুয়েছি, আর ওষুধটা খেয়ে নেব। তা আর কোনো ভিডিও করে উঠতে পারিনি দুপুরবেলা, একটু অসুস্থতার কারণে সেরকম কিছু রান্না করতে পারিনি। ভাত ডাল আর ফুলকপি আলু তরকারি করেছিলাম, আর কিছু রান্না করতেও পারিনি। তো জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। যেগুলো কেচেছি ওইগুলো তো শুকায়নি, যেহেতু বর্ষা জল পড়ছে। এইগুলো আগেকার জামা কাপড়, তো এলোমেলো হয়েছিল কয়েকদিন ধরে, তো সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন একটু বসে আমি এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো অনেক কিছু ইচ্ছা ছিল করার, কিন্তু শরীর সাথ না দিলে কিছু করার নেই, করতে পারলাম না। ইচ্ছা ছিল সোনামাকে একটু ভালো করে রান্না করে খাওয়াবো, কিন্তু পারলাম না। কী আর করা যাবে, মনের ইচ্ছা মনেই থেকে গেল। তো আজ সোনামা যেহেতু স্কুলে গিয়েছে, দুপুরবেলাতে খাবে না, সে আসবে বিকেল 4টের সময়, ততক্ষণে সব খাবার ঠান্ডাও হয়ে যাবে, সেটাও আবার একটা চিন্তা। তো সেই কারণে আর সেরকম কিছু রান্না করে উঠতে পারিনি। দেখা যাক বিকালবেলা কী করা যায়। তো এদিকে দেখো আমি সোনামা চলে এসেছি স্কুল থেকে। হ্যাঁ, আর কি খাইছো? চুরিটা শেষ করেছো, আর কি করেছো? কি করবে? কি জল খাবে? দিব দিয়েছে, খাতা দিয়েছে। জল খাবে? জল মা? হ্যাঁ, চলে আসে, জামা প্যান্ট খুলে দিয়ে। আগে খাই লো, হাত পা ধুই লো, তারপরে ভাত বাড়ব। ভাত বাড়ব, ভাত বাড়ব, হ্যাঁ তো করবে লো, ভাত বাড়ব। চলো জামা প্যান্ট খুলে হাত পা দিয়ে লো। পেন্সিল কি করবে? পেন্সিল কি করবে? এই স্কুল থেকে এলে এখন হাত পা ধুও, ড্রেস চেঞ্জ করো, খাও, তারপর লিখবে। হ্যাঁ, খেপা ছিল রে।
জামা প্যান্ট খুলি আগে, গরম লাগছে না? হ্যাঁ, তুই কি করবি এখন? তাহলে চলে জামা প্যান্ট খুলি, গরম লাগছে তো। আচ্ছা তাহলে তাহলে কি করবে? তোমরা দেখলে স্কুল থেকে এসে কিছুদিন ধরে এরকমই বায়না করে ভাত খেতে চায় না। তো এখন লেবু দেখেছে, তাই বলছে জুস খাবো, তাই ওকে একটু জুস বানিয়ে দেব। এই লেবুগুলো তাই ছাড়িয়ে নিলাম, ওকে একটু জুস বানিয়ে দেবো। দেখো এইভাবে আমি ওকে জুস বানিয়ে দিই একটা ছাঁকনির সাহায্যে। তো একটু জুস বানিয়ে দিই, তারপর দেখা যাক ভাত খাওয়াতে পারি কি না। তো জুস খাইয়ে দেওয়ার পর ওকে কিছুক্ষণ বুঝিয়ে বাজিয়ে তারপর ভাত খাইয়েছিলাম। অল্প একটু ভাত খেয়েছে। তো এই যে দেখো জুসটা বানিয়ে দিয়েছি, এখন খাবে। তারপর কিছুক্ষণ পর ভাত খাইয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো আমি সোনামাকে একটু রেডি করে দিচ্ছি। এখন সন্ধে হয়ে এসেছে আর আমার প্রচণ্ড কাশি হচ্ছে, তো সেই কারণে আমি মাস্ক পরে নিয়েছি। ডাক্তারবাবু আমাকে বলেছে সবসময় মাস্ক পরে থাকতে। তো আমি ঘরে যেহেতু সারাদিন একাই থাকি, তো সেই জন্য মাস্ক পরি না। আর এখন সোনামা আমার সামনে চলে এসেছে, তাই আমি মাস্কটা পরে নিয়েছি। তো দেখো সোনামকে এইভাবে একটু রেডি করে দিলাম। তো এবার তো আর সেরকম কিছু করতে পারছি না শরীরে অসুস্থতার কারণে। তাই দেখো ছোট্ট করে একটা কেক নিয়ে আসা হয়েছে, ওর বাবা নিয়ে এসছে। আর এই কেকটা এখন সোনামা কাটবে। তো সোনামা মোমবাতি প্রচণ্ড ভয় পায়, বলছিল জ্বালতে হবে না। তো আমি বললাম যে প্রথমে মোমবাতিটা জ্বালি, তুমি দূরে থাকো, মোমবাতিটা শেষ হয়ে গেলে তারপর তুমি এসে কেক কাটো। তো তাই মোমবাতিটা জ্বালানো হচ্ছে আর সোনামা এখন দূরে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভয় পায় মোমবাতি। তাই দেখো এরপর এসে কেক কাটবে। বাইরে থাকলে হয়তো কিছু বাচ্চা মানুষদেরকে ডাকা যেত, কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি, এখানে আর সেরকম কাউকে ডাকার নেই, আমরা এই তিনজনই। তো এবার ডেকেছিলাম, সামনের ঘরে দুটো বাচ্চা আছে, কিন্তু এবার আর ডাকা হলো না, কারণ প্রচণ্ড বাইরে বৃষ্টিও পড়ছে এই সময়, সেই জন্য আর ডাকা হলো না। আগের বার ডেকেছিলাম, দুজন এসেছিল, আর সামনে সেরকম কোনো বাচ্চা নেই, তাই আমরা এভাবে এবছর জন্মদিনটা পালন করলাম সোনামার। আর যদিও একটু কিছু করার ইচ্ছে ছিল, শরীরটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, সে কারণে আর কিছু করতে পারলাম না। তো যাই হোক, পরের বছর দেখা যাক, যদি শরীর ভালো থাকে তাহলে একটু কিছু করার ইচ্ছা আছে। তো আমিও একটু সোনামাকে কেক খাইয়ে দিচ্ছি, আর কিছুটা কেক উপরে দিয়ে আসবো আন্টিদের রুমে। ওদেরকে কাউকে ডাকিনি, ওদেরকে গিয়ে কেকটা দিয়ে আসা হয়েছে। ওদের রুমে 5 জন আছে, তো 5 জনকে কেক দেওয়া হয়েছে। আর এখন দেখো আমি সোনামার জন্য একটু পায়েস চাপিয়ে দিয়েছি। দুপুরে যেহেতু কোনো কিছুই রান্না করতে পারিনি সেরকম, তো সেই কারণে ভাবলাম এখন একটু পায়েস বানিয়ে দিই। আর দুপুরে তো সোনামা ঘরেও ছিল না, বিকেলে এসেছে 4টের পর। তো ভাবলাম সন্ধেবেলা একটু পায়েস বানিয়ে দিই, তাই একটু দেখো পায়েস চাপিয়ে দিয়েছি। আর সোনামা এখন খেলা করছে। বন্ধুরা আমি খুবই দুঃখিত ভিডিওটা এতদিন পর পোস্ট করার জন্য। ভিডিওটা হচ্ছে 15 জুলাই, আর ভিডিওটা আমি আজকে পোস্ট করব। খুবই দুঃখিত বন্ধুরা, ভিডিওটা রেডি করা ছিল না, এডিট করে উঠতে পারিনি। ভিডিওটা আমি শুধুমাত্র শ্যুট করে রেখেছি, কিন্তু আজ দেবো কাল দেবো করে আমি এডিট করে উঠতে পারছি না। আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ বন্ধুরা, তাই ভিডিওটা দিতে পারিনি। আজকে একটু ভালো লাগছিল, তাই আজকে এডিট করে ভাবলাম পোস্ট করে দিই। তা বন্ধুরা আমি তোমাদেরকে কাউকে ঠিকঠাক সাপোর্ট করতে পারছি না, তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আবার আগের মতো তোমাদের সবার সঙ্গে কাজ করতে পারি, আবার সবার পাশে থাকতে পারি, সবাইকে সাপোর্ট করতে পারি ঠিকঠাক মতো। এখন কাউকে সাপোর্ট করতে পারছি না বন্ধুরা, কারোর ভিডিও দেখতে পারি না, একটু ফোন ঘাঁটতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে বন্ধুরা। ঘরের কাজও ঠিকঠাক মতো করতে পারি না, ওই কোনো রকমে যেটুকু না করলে না সেটুকু করি। আমার শরীরটা যদি একটু ভালো হয়, আমি ভিডিও যদি নাও দিতে পারি, আমি যেন সবার ভিডিওগুলো দেখতে পারি অন্তত
এইটুকু যদি শরীরটা সুস্থ হয় তাহলেও অনেকটা ভালো লাগে। কারো ভিডিও দেখতেও পারি না পর্যন্ত, যেইটুকু ভিডিও দেখে দেয় আমার বড়মশাই দেখে দেয় ওই যখন ফাঁকা থাকে, কিন্তু ও এখন ফাঁকা নেই, ওর ডিউটি একটু চাপ আছে আর সংসারের কাজেও কিছুটা ওকে করতে হয়, সেই কারণে ও কাউকে সাপোর্ট করতে পারে না। আমি তো সব কাজ করতে পারি না, তাই কারণে কাজে যায়, আবার ঘরের কাজ, তারপরে আবার মেয়ের স্কুলে সকালবেলা তোমরা তো দেখলে সোনামাকে ওই রেডি করে স্কুলে পাঠিয়েছে, আমি তো করতে পারছি না কিছু, তো সেই কারণে ও কাউকে সাপোর্ট করতে পারছে না, কারো ভিডিও দেখে দিতে পারছে না। তো বন্ধুরা তোমরা প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না, আমার শরীরটা সুস্থ হয়ে উঠলে আমি আবার সবাইকে আগের মতো সাপোর্ট করব। এসে এখন ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। প্রথম ভেবেছিলাম তো ভয়েস ওভার দেবো না, কিন্তু ভয়েস ওভার না দিলে আবার ভিডিওটাও ভালো হবে না, তো একই রকম গান দিয়ে দিলে তো কিছুই বোঝাই যাবে না, তো সেই কারণে একটু ভাবলাম ভয়েস ওভার দিই। তো বন্ধুরা এই দেখো আমি কুমড়ো আলুর তরকারি করেছি আর ওদিকে পায়েস করেছি, আর আমি কিছু করতে পারিনি, এই দুটো রান্না করতে আমি হাঁপিয়ে গিয়েছি, তাই আমি দুটো রান্না করে চলে গিয়েছি। আর বরমশাই ওদিকে আটা মাখছিল, আটা মেখে লুচিটা বরমশাই ভেজে নিয়েছে। তো বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কেটে গেল। তো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেমন এইভাবেই একে অপরের হাত ধরে সাথে জীবন পার করতে পারি। আর আজকে ছিল আমাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী, মানে 6 বছরের বিবাহবার্ষিকী। তো 6টা বছর এইভাবেই আমরা পার করলাম, বাকিটা জীবন যেন এইভাবেই পার করতে পারি একে অপরের হাত ধরে, সেই আশীর্বাদই করো বন্ধুরা। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই, আর আমার সোনামাকেও আশীর্বাদ করো, আমার সোনামাও যেমন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, একজন ভালো মানুষ হতে পারে, আর কিছু চাই না বন্ধুরা। তো এই যে দেখো বরমশাই লুচিগুলো ভেজে নিচ্ছে, তো আজকে রাত্রে এটুকুই। তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা, গুড নাইট, বাই।